ছিল, ঐক্যবদ্ধ ছিল, সংগঠিত ছিল, প্রশিক্ষিত ছিল। কচুরি পাতার পানি ছিল না, তারা কচু গাছের মতো ওই যে পানির মতো এভাবে তারা এলোমেলো ছিল না, বরং সকলেই স্থির ছিল, নিজেদের আদর্শকে বিজয়ী করার জন্য রক্ত দিতে পর্যন্ত প্রস্তুত ছিল। আমাদের মতো না যে সুখের দিনে লোকের অভাব নাই, দুঃখের দিনে লোকই নাই। হুজুর দিলে হুজুরের নাম মুখে নেওয়ার হিম্মত নাই, হুজুর বাইরে হুজুরের সঙ্গে লাইক কমেন্ট শেয়ারের মহান জিহাদে অংশগ্রহণ করতে আর কোনো পিছপা নাই। কি যে আজিব তামাশা রে ভাই, সুখের দিনে লাখ 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 লোক, আর দুর্দিনে একজন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। এইটাই হলো আমাদের কমন বাস্তবতা। এমন আলেমও আছে, আমি নাম নিতে চাচ্ছি না, কারাগারে ছিলেন, তাকে যাতে মুক্ত করে দেয় সরকার, এজন্য অনেকের কাছে সাইন চাওয়া হয়েছে, সবার সাইন নিয়ে সরকারকে দেখাই যে সবাই একমত আছে যে তারা ছাড়া হোক। ওই সাইনটা দিতে অনেকের পায়জামা গরম হয়ে গেছে। আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, এতটুকু বাস্তবতা। একটা সাইন, এই সাইন দিলে যে জেলে যাওয়া লাগবে, মামলা খাওয়া লাগবে, অথবা গুম হতে হবে, এমন কোনো ব্যাপার না, সবাই দিচ্ছে, আপনিও দেন না। ওই সাইন দিতে গিয়ে অনেকের পায়জামা গরম হয়ে গেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। তো লোক কম ছিল, সবাই ঐক্যবদ্ধ ছিল, ভ্রাতৃত্বের বন্ধন এত সুদৃঢ় ছিল, একজন আরেকজনের জন্য জানও দিয়ে দিতে রাজি। ওই ঘটনা কে না জানে? পানি, মুমূর্ষু অবস্থায় পানি নিজে না খেয়ে ভাইকে দিয়েছেন, ভাই না খেয়ে আরেক ভাইকে দিয়েছে, পরাপর তিনটা প্রাণ ঝরে গেছে, কারো আর পানি খাওয়া হয় নাই, কিন্তু শেষ টাইমেও স্যাক্রিফাইস করে গেছে। এটাকে না ভ্রাতৃত্ব বলে। আমি আমার ভাইকে রক্ষা করার জন্য নিজেকে আগায় দিব। একজন মুসলিম নারী যদি কাফেরের হাতে বন্দী থাকে, ফতোয়ায় স্বামীতে আছে, তাকে উদ্ধার করার জন্য তামাম দুনিয়ার মুসলমানদের জন্য লড়াই ফরজ হয়ে যায়। ইমরাআতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা। পৃথিবীর পূর্ব প্রান্তে একজন নারী যদি বন্দী হয়, পশ্চিমে থাকা সব মুসলমানের জন্য তাকে উদ্ধার করা ফরজ দায়িত্ব হয়ে যায়। তাহলে আমাদের কি করা দরকার? আল্লাহ নবী এই যে মদিনার বুকে দিন কায়েম করলেন, আমাদেরও কায়েম করা দরকার না? এজন্য এক নম্বরে জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার দিন কায়েমের লক্ষ্যে। এই জাতি তো দিন চায় না, দিন কায়েম করবেন কাদের মাঝে? চায় না, এখনো বোঝেই না। এবং আমাদের একটা ব্যর্থতা, আমরা বোঝাতে সক্ষম হই নাই। গরিবরে গিয়ে বোঝান, ভাই দিন কায়েম হলে তোমার কি কি লাভ, এখন তোমার কি কি লস। কৃষকরে বোঝান, শ্রমিকরে বোঝান, নারীকে বোঝান, প্রতিটা শ্রেণীকে বোঝান যে দিন কায়েম হলে আখিরাত রাখেন। আখিরাতের বয়ান শুনলে সবার দিল গলে না, অনেকে নগদ চায়, নগদ। ওই আখিরাত তো আছে, নগদ বোঝায় দেন যে ইসলাম আসলে কি ফায়দা আর ইসলাম না আসলে কি লস। এই আমেরিকা, এই রাশিয়া, এই চায়না, এই ইন্ডিয়া তোমার মুক্তির জন্য আদর্শ বানায়নি, ওরা আদর্শ বানিয়েছে ওদের ধান্দার জন্য। সুতরাং ওদের ধান্দা পূরণ হতে দিলে আর যাই হোক মুসলিম উম্মার কপালে মুক্তি নাই। সুতরাং যদি মুক্তি চাও, যদি শান্তি চাও, আসো দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম হলে এই এই সুবিধা পাবা। এভাবে বোঝাতে শুরু করেন। আমি দায়িত্ববোধ নিয়ে বলছি, এই দেশে একমাত্র গুটি কয়েক নাস্তিক বেঈমান যাদের অন্তরে মোহর পড়া, এছাড়া অধিকাংশ মানুষ ধীরে 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 ঐক্যবদ্ধ হয়ে যাবে। ঐক্যবদ্ধ মানে এক দলে ঐক্যবদ্ধ না, লক্ষ্যের ব্যাপারে ঐক্যবদ্ধ। আগে সবাই দিন চান, কেন? সবাই যদি দিন চায় ভাই, এটা বাস্তবতা, সবাই সৈনিক হবে না, সম্ভব না। কিন্তু সবাই মাছ না হোক, অন্তত পানি হোক। আমার বাক্য বুঝতে কষ্ট হচ্ছে? সবাই মাছ না হোক, অন্তত পানি হোক। আপনি তো মাছ, আপনি চলবেন কি দিয়ে? ডাঙ্গা দিয়ে তো চলতে পারবেন না, পানি দিয়েই তো চলবেন। আরে কর্মী খুব বেশি থাকে না, সমর্থক যদি বেশি না থাকে, এই কর্মী কি করবে? শুধু কর্মী হয়ে যত সমর্থক বাড়বে, কর্মীর কাজ যাবে তত সহজ হয়ে। তাহলে আপনি মাছ হয়েছেন, আলহামদুলিল্লাহ। জাতির অন্তত পানি বানান। যদি পানির মাত্রাও বাড়ে, মাছের জন্য চলাচল সহজ হতে থাকবে ইনশাআল্লাহ। বহু দল দেখবেন আমাদের ইসলামপন্থী যারা আছে, এদের অনেক দল এমন আছে এদের কর্মীর অভাব নাই, মাশাআল্লাহ কর্মী আছে, যোগ্য কর্মী, প্রশিক্ষিত কর্মী, সব ঠিক আছে, তো সমর্থকের অভাব আছে। আবার বহু দল এমন ওদের কর্মী কম আছে কিন্তু সমর্থক বেশি আছে। কর্মীদের মধ্যে এত শৃঙ্খলা নাই, চেইন অফ কমান্ডের এত আনুগত্য নাই, এবং সবাই এক আদর্শের না, জগা খিচুড়ি মার্কা আদর্শের, বহুত ভেজাল। কিন্তু এরা সমর্থক গড়ে ফেলেছে, সমর্থক গড়ে ফেলেছে, যার কারণে মানুষ এই কুল আর ওই কুল, এর বাইরে কিছু ভাবতে রাজি না। আসলেই ভাবতে রাজি না। কেন? কারণ দিনের মধ্যে ওইটা কিভাবে যেন মোহরাবদ্ধ হয়ে গেছে। এই হলো আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা এখানে, আমরা জাতিকে বুঝাতেই পারি নাই ইসলামের চাইতে উত্তম কিছু হতেই পারে না, নবীর আদর্শের চাইতে অন্য কোনো কিছু সুন্দর হতেই পারে না, পৃথিবীর কোন আদর্শ আমার নবীর আদর্শের সঙ্গে তুলনীয় হতেই পারে না। তাহলে এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ। লক্ষ্যের ব্যাপারে সবাইকে একমত করেন,
ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করেন, আনুগত্য একেবারে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করেন। উহুদ যুদ্ধে মুসলমান হেরেছিল কেন? আনুগত্যের একটু ঘাটতি। এমনই তো ব্যাপারটা, মুসলমান দুই কারণে হারে, মাথায় গেঁথে রাখেন। এক নম্বর, আল্লাহ এবং তার রাসূলের কোন আদেশ যদি অমান্য করে তাহলে আল্লাহ নসরত কমে যায়, মুসলমানের উপর পরাজয় নেমে আসে। দুই নম্বরে, মুনাফিক যদি থাকে ভেতরে তাহলে বিভিন্ন সময় সংখ্যায় বেশি হওয়ার পর পরাজয় নেমে আসে। আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। ভাঙসে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। আস্তিনের সাপগুলো ভয়ঙ্কর। বাংলাদেশে বিপ্লব একবার হয়নি, বহুবার হয়েছে, কিন্তু প্রতিবার বিপ্লব প্রায় হাতছাড়া হয়েছে, হাইজ্যাক হয়েছে, ছিনতাই হয়েছে। কেন? আস্তিনের সাপগুলোর কারণে। এখনো ছিনতাই হওয়ার পথে আছে। আমি ভবিষ্যৎবাণী করছি না, তবে যা দেখি এর আলোকে বলতে তো সমস্যা হওয়ার কথা না। এখনো হাইজ্যাক হওয়ার পথে আছে। বাকিটা নির্ভর করে আমাদের অ্যাক্টিভিটিসের উপরে। আমরা যদি মজবুত থাকি, আল্লাহ তাআলা এই বিপ্লবটাকে রক্ষা করার ব্যবস্থা করে দিতে পারেন। আর আমরা যদি নিরামি দেখাই, কোন দিকে যে যাবে আগামীর বাংলাদেশ, যে কোন দিকে মন নিবে আল্লাহ ভালো জানেন। সুতরাং সব কথার মূল কথা, ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের কোনো বিকল্প নাই। একমত সবাই? ঘরে 4 রকম মত থাকে, ঘরে 4 ভাই থাকলেও 4 রকম মত থাকে, মাঝে মধ্যে ঝগড়াঝাটি মারামারিও চলে। কিন্তু পর যদি আসে ঘর দখল করতে, কিন্তু চুপচাপ বসে থাকে না, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে পরকে ঠ্যাঙ্গানি দিয়ে দূর করে, এরপর প্রয়োজনে ঠান্ডা মাথায় আবার ঝগড়া করে। তা আমরা বহু ঝগড়া করেছি, আগামীতে প্রয়োজনে ঠান্ডা মাথায় আরো বাড়ায় করব, সমস্যার কিছু নাই। কিন্তু আপাতত পরে ঠ্যাঙ্গানি দিয়ে দূর করব, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করে তবেই তৃপ্তির নিঃশ্বাস ফেলবো। পারবেন তো ইনশাআল্লাহ? फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्ला अल बलागुल मुबीन। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।